মা মরা ফুলি তার মামা মামির সাথে একটি গ্রামে থাকতো। ফুলি, কই গেলি রে? মাঠে তোর মামার খাবারটা দিয়ে আয়। হ্যাঁ মামি, দাও, আমি খাবারটা দিয়ে আইতাছি। তাড়াতাড়ি নিয়ে যা, তোর জন্য বইসেছিলাম। কইছিলি এতক্ষণ? এই তো মামি, একটু খেলছিলাম। আর খেলবো না মামি, এখনই খাবার নিয়ে যাইতেছি। তরে নিয়ে আর পাইলাম না, সব সময় খেলা। কোনো একটা কাজ যদি ঠিক করে করতি। আর যাইতে হইব না, আমি নিজেই চলে আসছি। তাইলে আমি খেলতে গেলাম মামি, এখন তো আর খাবার নিয়ে যাইতে হইব না। খেলতে যাবি মানে কি? বাড়িতে অনেক কাজ আছে, সব কাজ আমি একা করবো নাকি? ফুলি কাজ করব? অরে এই কাজের কথা কেন কইতাছো তুমি? কেন কমু না? আমি একলাই কি সারাদিন বাড়িতে কাজ করবো? ও একটু সাহায্য করলেই তো পারে। তুই খেলতে যা রে মা, তবে সন্ধ্যার আগেই কিন্তু ফিরে আসিস। তোমার কারণেই মেয়েটা আমার মাথার উপরে বইসা আছে, আমার কোনো একটা কথা শোনে না। ফুলি খেলতে চলে যায়। মা মরা মাইয়া, এমন করে কেন কও তুমি? ওর তো কেউই নাই আমগো ছাড়া। আমাদেরই বা কি আছে? তুমি তো একটু সংসারটাও চালাইতে পারো না, সারা বছর ধার কইরা চলতে হয়। রাখো তো এগুলি, আগে আমারে কয়টা খাইতে দাও, আমার অনেক খিদা পাইছে। তাই দিতাছি, ঘরে চলো। এই আলো, কই যাইতেছস? খেলবি না আর? আমি বাড়ি যাইতাছি রে, মারে একটু কামে সাহায্য করন লাগবো গিয়া। আমার তো মা নাই, আমি কারে সাহায্য করবো? মামি তো সারা দিন কথা শোনায়। কথা তো শোনাবই, তাতে কি? তুই বেশি কষ্ট পাইস না, মামার বাড়ি থাকলে এরকম কথা একটু শুনতেই হয়। তখন তো না খেলে চইলা গেলাম, তাই আবার আইলাম। তুই আমার সাথে আমাদের বাড়িতে চল, পরে একসাথে খেলবো। ঠিক আছে, তাইলে চল, পরে কিন্তু খেলবি আমার সাথে। কি রে আলো, এই ফুলিরে আমাদের বাড়িতে নিয়ে আইসোস কেন? কেন মা, ফুলি তো আমার বান্ধবী, ও তো আমাদের বাড়িতে আইতেই পারে। কি হইব ফুলিরে আমাদের বাড়িতে আনলে? তুই তো এখন খাবি, ফুলি তো তোর খাবারে আবার নজর দিব, ওরা যাইতে ক। আমি নজর দিতে যাব কেন মামি? এটা তুমি কি কইতাছো? দিবে না আবার, ছোট লোক কোথাকার, জীবনে তো আর মাংস খাইতে পারস না। তুমি ফুলির সাথে এরকম ব্যবহার কেন করতেছো মা? তুই চুপ কর, আরেকদিন যেন একে নিয়ে আমাদের বাড়িতে আইতে না দেখি, কথাটা মাথায় রাখিস। আমি চলে যাইতেছি মামি, আমার জন্য তুমি আলোরে কিছু কইও না। তুই কিছু মনে করিস না রে ফুলি, আগে যদি জানতাম এরকম হইব তরে তো নিয়েই আইতাম না। না রে, আমি কিছুই মনে করবো না, সবই তো আমার কপাল। আমি বরং মাঠে গেলাম, মাইয়াটা খেলে এলে একটু আদর কইরো। আর আমরা যদি আদর না করি, কে করবো এই মাইয়াটারে আদর? কও তো। সারাদিন মাথায় তুলে নাচমো? আমার তো আর কোনো কাজ নাই। মাথায় তুলে নাচতে কে কইছে? একটু ভালো ব্যবহার করলেই তো হয়। হইছে হইছে, তোমার কাজে যাও দেখি, আমার এত জ্ঞান দিতে হইব না। এতক্ষণে আসার সময় হইল তোর? রান্নাঘরে কিছু বাসন রাখা আছে, তাড়াতাড়ি একটু পরিষ্কার করে নিয়ে আয়। ঠিক আছে মামি, এখনই যাইতাছি। পরের দিন। কি সুন্দর বৃষ্টি পড়তেছে মামি, আমারে খিচুড়ি আর মুরগি ভুনা কইরা দিবা? তোর মা এসে আমারে মুরগি দিয়া গেছে যে আমি তোরে মুরগি ভুনা কইরা দিমু? তাও না মামি, খুব খাইতে ইচ্ছা করতেছে। কাল দেখলাম আলুর মা মুরগি ভুনা করছে, আমার খুব খাইতে ইচ্ছা করতেছে মামি। আমার কাছে বক বক না কইরা বৃষ্টির মধ্যে ভিজ গিয়া, যদি আকাশ থেকে তোর জন্য মুরগির ভুনা পড়ে। সত্যি বলতেছো মামি? আকাশ থেকে মুরগি ভুনা পড়বো? তাইলে তো আমি এখনই বৃষ্টিতে ভিজবো। পাগল কোথাকার, কবে যে এই মেয়ের হাত থেকে রক্ষা পামু কে জানে। ও মা, তুমি কোথায় গেলে? আজ তুমি থাকলে ঠিক আমারে মুরগি ভুনা কইরা দিতা, বৃষ্টির মাধ্যমে কত মজা কইরা খাইতাম। কি হইছে রে, এভাবে বৃষ্টির মধ্যে ভিজতাছস কেন? মামি কইলো তাই বৃষ্টিতে ভিজতেছি। তুমি ভিজতেছো কেন? তোমার তো জ্বর আইবো বুড়িমা।
আমার আর জ্বর। তোর কি হইছে? মন খারাপ কেন? কিছুই না, এমনিতেই ভিজতেছি। তুমি তোমার বাড়ি যাও তো, তাছাড়া তোমারে তো আগে দেখি নাই। তুই আমার সাথে চল, আমার বাড়িতে যাবি। তোমার বাড়িতে যাই আমি কি করব? চল তো আগে, তারপর দেখতাছি কি করবি। কেন তোমার বাড়িতে নিয়ে আইলা কত? মামি আবার কত কথা শোনাইব। এই নে মুরগি ভুনা, খেয়ে নে দেখি। তুমি কেমনে জানলা আমি মুরগি ভুনা খাইতে চাইছি? কেন জানবো না, তুই খা আগে। এসব কথা বলার সময় না এখন। সারাটা দিন মনে হয় কিছুই খাস নাই। যাই হোক, আমার তো খুব খিদা পাইছে, আমি আগে খাইয়া লই। এবার বাড়ি ফিরে যা, মাঝে মাঝে আমার কাছে আসিস, তোর অনেক ভালো লাগবো। এতক্ষণ কইছিলি তোর মামা অনেক অসুস্থ, আমাকে সংসারের এখন কি হইব? কি কইতেছো মামি? মামা এত অসুস্থ কেমনে হইল? সেটাই তো বুঝতে পারতাছি না, কি হইল এইসব। তুমি এত চিন্তা করতাছো কেন? আরে ছোট মাইয়া, ওরে এগুলি কেন শুনাইতাছো? মা ফুলি, আমার কিছুই হয় নাই। এখন কি হইব মামি? তুই চিন্তা করিস না, কালকে দেখবি আমি সুস্থ হয়ে যাবো, আর কালকে তে কাজ করা শুরু করে দিতে পারবো। পরের দিন সকালে। রফিক ভাই বাড়িতে আছো নাকি? মামা তো অনেক অসুস্থ, কি হয়েছে? এখন অসুস্থ হইলে হইব? আমার থেকে কতগুলি টাকা ধার নিছে, টাকাগুলি ভালোই ভালোই দিয়া দিতে ক। মামা সুস্থ না হলে তোমারে কেমনে টাকা দিব? তুমি চিন্তা করো না, মামা সুস্থ হয়ে সব টাকা দিয়া দেব। এইটা কি হইয়া গেল? পাওনাদাররা তো এখন আমার বাড়িতে আসা শুরু করব, কি হইব এখন? একদিনের মধ্যেই এমন করতেছেন কেন? আমি আপনার ঘরে কথা দিলাম কিছুদিনের মধ্যেই সব টাকা শোধ কইরা দিমু। মুখে কইলেও হইব না বুঝছি, 2 দিন সময় দিয়ে গেলাম, এই 2 দিনের ভিতরে যেন আমার টাকাটা পরিশোধ হয়ে যায়। আর যদি পরিশোধ না হয় তাইলে কিন্তু জমি সব দখল করে নিমু। কিছুক্ষণ পর আরেক পাওনাদার আসে। শুনলাম রফিক ভাই নাকি অসুস্থ, আমার টাকাগুলি একটু তাড়াতাড়ি দিয়া দিতে কন। মামা এত টাকা ধার করে কি করছে মামি? জানি না রে মা, কি যে হইব এখন আমাগর। সব জমি বিক্রি করে দিতে হইব মনে হইতাছে। কে নিব তুমগো জমি? আমার টাকা তাড়াতাড়ি দাও, আর না হয় এখনই গিয়া কিন্তু জমি দখল করমু। এইভাবে চুপ করে বসে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতে হইব। এখনই আমার বুড়িমার কাছে যাইতে হইব। কই চললি ফুলি? আমি একটু আইতেছি মামি, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করমু। তুই আবার কি করবি? তুই নিজেই তো অন্যের ঘাড়ের উপর বৈশা খাস। দেখি কি করা যায়, যদি কিছু করতে পারি। কিছুক্ষণ পর। ও বুড়িমা, বাড়ি আসো? তোমার কাছে অনেক বিপদে পড়ে আইলাম। কি হয়েছে? ব্যাপারটা খুইলা ক দেখি। আমার মামা অনেক অসুস্থ, মামা অনেক টাকা ধার করছে, টাকা না দিতে পারলে আমাকে রাস্তায় নামতে হইব। একটা কাজ করতে পারিস, বৃষ্টির দিনে তো অনেকেই মুরগির ভুনা আর খিচুড়ি খাইব তোর মতোই। এখানে আবার মুরগি ভুনার কথা আইতাছে কেন? মুরগি কই পামু এখন আমি? যা যা লাগে আমি দিমু, তুই মুরগি ভুনা আর খিচুড়ি রান্নার ব্যবস্থা করবি। কি কইতেছো? পাগল হইলা নাকি? মুরগি ভুনা আর খিচুড়ি দিয়ে কি হইব? কি হইব সেটা পরে দেখা যাব। তোরে যা করতে কইতাছি তাই কর দেখি। ঠিক আছে, তোমার কথাই শুনতাছি। মামির হাতের রান্না অনেক মজা, মামি রান্না করলে অনেক ভালো হইব। এখনই গিয়া তোর মামিরে রান্না করতে বল, আর আমি দেখি কিছু করতে পারি কিনা। মুরগি ভুনা কোথায় বিক্রি করবি দেখি। সারাদিন তো বৃষ্টি পড়তেছে, কই বিক্রি করতে যাবো?
আর কিনবই বা কে? পরে দেখতাছি, আগে তুই বাড়ি যায়া তোরে যা কইছি তাই কর। ও মামি, কই গেলা? এই নাও মুরগি আর এই নাও চাল। মুরগিটা ভুনা করো আর খিচুড়ি রান্না করো দেখি। মুরগি কই পাইলি? তোর মামাও তো খিচুড়ি খাইতে চাইতাছে। সেখানেই পাইছি, তোমারে যা কইছি তা করো দেখি। চুরি কইরা আনলি নাকি? তোরে তো আর বিশ্বাস করা যায় না। চুরি করতে যাব কেন মামি? তাহলে কই পাইলি? তোর কারা আছে যে তোর এত আদর করে? এইরকম করতাছো কেন? ফুলি যা কইতাছে তাই শোনো। মা ফুলি, একটু এদিকে আয়, তোর লগে কিছু কথা আছে। কি হয়েছে মামা? ডাকতেছো কেন? আমার অনেক কাজ আছে। তুই কি করতে চাইতাছস আমার একটু খুইলা কত? তোর মতো একটা ছোট মাইয়া কি করতে পারবি কত আমারে? তুমি শুধু দেখো কি করি, তারপর বইলো মামা। আগে তো দেখো। খিচুড়ি আর মুরগি ভুনা তো রান্না হয়ে গেছে, এখন কি করব? কি শুরু করলি তুই? মামার জন্য রাইখা আমাকে দাও, আমি এখনই বাড়ির বাইরে যাবো। বৃষ্টির মধ্যে আবার কই যাবি? কিছুই বুঝতাছি না। ঠিক আছে, আমি এখনই সব দিতেছি। মা, এটা তো কোনো কথাই শুনবো না। মুরগি ভুনা দিয়ে কি করব কে জানে। হোটেলের ব্যবস্থা তো করা গেল না। তাছাড়া বৃষ্টির মধ্যে মানুষজন হোটেলে আসবো না খাইতে। তুই গ্রামের বাড়িতে বাড়িতে নিয়ে বিক্রি কর। ফুলি বৃষ্টির মধ্যে একটা ছাতা হাতে নিয়ে বাড়ি বাড়ি মুরগি ভুনা আর খিচুড়ি বিক্রি করতে থাকে। বিকেল বেলা বুড়িমার বুদ্ধিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মামার ওষুধ আর ঘরে যা জিনিস লাগে সব নিয়ে যাবো আজকে। এবার ওর মামি বুঝতে পারবে কারো সাথে খারাপ ব্যবহার করা ঠিক না। বিপদের সময় তারাই পাশে থাকে। মাইয়াটা এখনো আইতাছে না কেন? কই গেল মাইয়াটা? এত চিন্তা করতেছো কেন? না এলেই তো ভালো। ওরে দেখি জীবনে আমাদের কোনো কাজ হয়েছে? কিন্তু আমি তো আইসা পড়ছি মামি। এই যে মামার ওষুধ, মামা কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাইবো। তুই টাকা পাইলি কই? আজ সারাদিন কি করলি? পুলি সবকিছু তাদের খুলে বলে। আমি তোরে অনেক ভুল বুঝছি মা, তুই আমারে ক্ষমা করে দিস। আমি তো বুঝতেই পারি নাই বৃষ্টির মধ্যে মুরগি ভুনা বিক্রি করে এতগুলো টাকা পাওয়া যাবে। দেহো, ওরে একটু ভালো করে দেহো। দেহো ওই কেমন একটা মাইয়া। আজ থেকে তুই আমার মাইয়া, আর কোনোদিন তোরে কোনো কথা শোনাবো না। প্রয়োজন ছাড়া কেউ কাউরে ভালোবাসে না, আর আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি না। তুই আমারে ক্ষমা করে দে মা, আমার অনেক বড় ভুল হয়েছে। এইটা তুমি কি কইতেছো? এই না মেয়ে বললা, এখন আবার ক্ষমা চাইতেছো? আমি বুঝতেই পারি নাই তুই ছোট একটা মাইয়া হয়ে এত কিছু করতে পারবি। তাছাড়া মুরগি ভুনা না হলে তো এমন কিছু হইতো না। বুড়িমা আমার সাথে না থাকলে তো আমি কিছুই করতে পারতাম না। কার কথা কইতাছস ফুলি? কিছু না মামা, চলো আজ সবাই একসাথে মুরগি ভুনা আর খিচুড়ি খাই। হ, বৃষ্টির মধ্যে তো মুরগি ভুনা আর খিচুড়ি খাওয়ার মজাই আলাদা।